আপনি যদি এমন এক পথে হাঁটেন যেখানে সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, পেছনে না ফেরার পথ, আর মধ্যখানে মৃত্যু এসে ডাকে, তখনও যদি কেউ বলে আমি মিথ্যা বলবো না, আপনি কি বিশ্বাস করবেন? আজ এমন এক সত্যিকার আল্লাহর অলির গল্প শোনাবো, যার কাছে ছিল না কোনো অস্ত্র, যার কাছে ছিল না কোনো সেনা, কিন্তু একটি মাত্র বাক্য, একটি মাত্র সত্য ডাকাতদের জীবন বদলে দিয়েছিল চিরতরে। এটি শুধু একটি ইতিহাস নয়, এটি এক তরুণের আত্মাধিক জিহাদ। এটি সততার এমন এক কারামাত যা প্রমাণ করে আল্লাহর বন্ধুদের অন্তরের শক্তি সবচেয়ে বড় শক্তি। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনলেই মুসলমানের হৃদয়ে এক শ্রদ্ধা জাগে। জিলান অঞ্চলের সেই গ্রামে জন্ম নেওয়া সেই শিশু বড় হয়ে হবেন তাসাউফের এক উজ্জ্বল নক্ষত্র। কে জানত? তার শৈশবেই দেখা যায় ভিন্নতা। ছোটবেলা থেকে তিনি আল্লাহর ভয় ও সত্যবাদিতায় ছিলেন অটল। মা বাবার আদেশকে মানতেন নির্দ্বিধায়। যখন বয়স হলো 18, তখন সিদ্ধান্ত নিলেন ইলম অর্জন করবেন বাগদাদে গিয়ে। মা তাকে বিদায় জানাতে গিয়ে বললেন, বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, জীবনে কখনো মিথ্যা কথা বলো না। সেই ছোট্ট একটি উপদেশ যেন তার জীবনের সবচেয়ে বড় আমানত হয়ে রইল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রওয়ানা হলেন কাফেলার সঙ্গে। মরুভূমির রুক্ষ বাতাস, দুরন্ত বালুকা আর দুর্গম পথ সব পেরিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছেন। হঠাৎই মরুর নীরবতা চিরে ডাকাতের এক দল ঝাঁপিয়ে পড়ল কাফেলার উপর। অস্ত্রধারী সেই ডাকাতেরা একে একে লুটে নিচ্ছে সবার মাল সম্পদ। মানুষ আতঙ্কে কাঁপছে, চিৎকার করছে প্রাণ বাঁচানোর জন্য। ডাকাতরা এবার চলে এলো তরুণ আব্দুল কাদিরের কাছে। তারা জিজ্ঞেস করল, তোমার কাছে কিছু আছে? তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, জামার ভেতরে সেলাই করা। ডাকাতরা তো অবাক। সাধারণ কেউ এসব অবস্থায় সত্য বলে না। তারা ভেবে পেল না কিভাবে এমন এক তরুণ এই পরিস্থিতিতেও মিথ্যা বলেনি। তাকে তারা ধরে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। তখন সেই ডাকাতের সর্দার রাগান্বিত গলায় বলল, তুমি এত বোকা, তুমি তো মিথ্যা বললে পারতে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন যা বললেন তা যেন আকাশে বজ্রপাতের মতো হৃদয়কে কাঁপিয়ে দিল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার মা আমাকে বলেছিলেন মিথ্যা বলবে না। আমি তার কথা রাখতে চেয়েছি। আমি আল্লাহর ভয়ে মিথ্যা বলিনি। এই সহজ সত্য বাক্যটি বদলে দিল একটি হৃদয়, বদলে দিল পুরো ডাকাত দলের ভবিষ্যৎ। এবার ডাকাতের সর্দার কেঁদে ফেলল, কণ্ঠ ভারী হয়ে উঠল। ডাকাতের সর্দার এবার বলতে লাগলো, তুমি তোমার মায়ের কথা রেখেছ, আর আমি আমার প্রভুর ওয়াদা ভঙ্গ করেছি বছরের পর বছর। সাথে সাথে সে তাওবা করলো। বাকি ডাকাতরাও কাঁদতে শুরু করলো। তারাও তাওবা করলো। তারা আর ডাকাত রইল না। তারা হয়ে উঠল আল্লাহর পথে ফিরে আসা বান্দা। এই ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির প্রথম প্রকাশ্য কারামত হিসেবে পরিচিত। এখানে কোনো অলৌকিক শক্তি ছিল না, ছিল শুধু সত্যবাদিতা, ক্ষুধাভীতি আর মায়ের উপদেশের প্রতি আনুগত্য। এই একটি সত্য কাহিনী প্রমাণ করে আল্লাহর বন্ধুদের তলোয়ার নয়, তাদের অন্তরের দীপ্তি বদলে দিতে পারে ইতিহাস। আজ আমরা কত সহজে মিথ্যা কথা বলি, আত্মরক্ষার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সামাজিকতার জন্য। সব জায়গায় আমরা মিথ্যা কথা বলি। যদি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো আমরা একবারও আল্লাহকে ভয় করে সত্য বলি, তাহলে হয়তো আমরাও বদলে দিতে পারি একটি জীবন, একটি সমাজ। ভাই ও বোনেরা, এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা। সত্যবাদিতা কোনো সাধারণ গুণ নয়, এটি অলিদের গুণ। আসুন আমরা অন্তত এই একটি গুণ নিজের জীবনে গ্রহণ করি। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। হতে পারে আপনার একটি শেয়ার বদলে দেবে কারো জীবন, ইনশাআল্লাহ।